বা কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। তোমরা হলো মোরা তো মগ মসজিদে ইমাম রাখছি এর তো খাওয়ার লাগে 7 দিন মোরা কমিটিতে 3 জন তার 3 জনে যদি 3 দিন খাওয়াই 22 দিন খাওয়াই বেঁচে না মাস্টারে আমি একটা চান্স লইতে পারেন, আমি একটা চান্স লইলে আমাকে ভালো হয়। আমার নাম থাকতে আমরা 2-400 মানুষ আর হুজুর 12 মাসে 14 মাস রয়েছে ঘরে, হ্যাঁ চাইল ভাত খাওয়াই বুর করে থুই দিয়েছে। আমি মাস্টার মানুষ, আমি খাই কলমের গুঁতো দিয়ে, আমার তোমরা 8 দিন দিতে পারো? আমি কি বাধ্য হয়েছি নাকি কোনো সময় হুজুরের খাওয়াই না? কোনো অবশ্য হইলেও আমার ঘরতে হুজুরে যায় না, আমি সবসময় খাওয়াইছি। মাস্টার মানুষ এরপর যদি হেরো যদি এত চাপ দাও 4 দিন যদি আল্লাহর দা হয় সভাপতি একটা চান্স লইতে পারো। মোর ঘরের চাউল কি তুই কিনে দিয়ে যাও না তোর আইলে রেখে দি? সভাপতি রাগাও কা, আমি তো মোবাইলে কই নাই 4 দিন খাওয়াইবে মেম্বারের ঘরে চাউল বেশি। সেটার কথা সেটার কথা করবে কা? খালি মেম্বারের ঘরে চাল ধরতে হয়েছে, এলাকার মানুষ খালি মেম্বারের ঘরে চাল। আমি ক্যাশিয়ার বললি কি 2 ঠ্যাং ওর সাথে মারি খাই না, আমার বাড়ি দালান উঠছি। আমাকে মসজিদে থা তো সব ক্যাশিয়ার দাঁড়ি, তুই ক্যাশিয়ার তো হেইঠাই তো সংসারে সুদ লাগাই হেইঠাই তো সংসার চালায়। কেমন কথা কও পাইছো কি তুমি? উল্টো পাল্টা কথা জেনে মুখে এই না সিরাই দাও। তুমি খেয়েছো কা? তুমি আমাকে খেতে মারবা, আমাকে মারবা? তুমি কিন্তু একবারে মেম্বারও না, তুমি কিন্তু খিস্তে হাও। ঠিক আছে তুমি আমাকে মারবা? কিছু পারি না নাকি? তুমি আমার খেছো আমার লাগে? তোমার মাল হইবে কি? তুমি মারি যাচ্ছ তুমি আমার মারবা? তুমি খিসলা লম্বে না, তুমি আমার মারবা? হ্যাঁ তোমার আমি যা খাবো হেই হইবে। এই না তুমি খাবা 3 দিন, তুমি খাবা 3 দিন, ভাই কয় দিন? একদিন এই একদিন আমি সব মিশিয়ে রাষ্ট্র থাকবে। মহাদেব সাহেব, যে হুজুর। এখন আমাকে এরকম এলাকায় ঘুরিয়া বক্তব্যের টাকা উঠান লাগবে। হ্যাঁ হুজুর, এটা তো সভাপতির আদেশ। তাহলে হাদিয়া দেওয়াও সোয়াব, নেওয়াও সোয়াব, এটা তো আমরা হিসাবে পাই। হ্যাঁ হুজুর, আর কিন্তু সভাপতি সাহেবরা তো সেটা মানে না। যাক আমরা চাইয়া টাকাগুলো উঠাইয়ে কালেকশন করিয়ে দিই। হ্যাঁ হুজুর, মোরাই দেয়া খাইয়ে। মাস্টার সাহেব, আপনার তো ভক্তি মনে হলে না, আমরা তো বিয়ে যাবো, আমরা খাওয়াটা তো একজন কইলাম কইছি আমরা বিয়ে যাবো। বিয়ে যাবেন, আমার খাওয়ান। আমি খাওয়ান তো রান্ধি না, তাহলে আমি এখন খামু কি? আমরা তো বিয়ে যাবো সেটা রান্ধি না। আমার এল্লার ফান্ডে যদি একটু আনতেন, আমি এখন কি করব? আর এই মাসে আমার বেতনও দেয় না যে আমি হোটেলে খামো বা কিছু। আমরা যাইয়া এই মেম্বারের বাড়ি যাই পান্নাই। মেম্বার সাহেব, হয় আমি তো এই মাস্টার সাহেবের বাড়িতে গেছিলাম, পরে তারা নাকি বেড়াইতে গেছে, আমারে বলল যে আপনাদের বাড়ি বা হোটেলে খাইতে, আমার তো বেতনও দেয় নাই, আর আপনি যদি তারা খাওয়াইতো। আমের ব্যবস্থা না করে দিয়ে দাওয়াত খাইতে যায় কেমনে? সে তো বলছে আপনার ঘরে দুপুরে খাইতে, আপনি যদি 2টা খাওয়াইতে। আমি ঘরে আমার 2 জন মানুষ আমার টুকটাক খাই, কারণ এত শেষ আমি কিনবো। আমার যদি ডেট এটা আমার খাওয়া লাগবে না, আমি যাই আমার দিয়ে মনে দেন যাইয়া সভাপতির বাড়ির ব্যবস্থা হয় নাই।
সভাপতি সাহেব, অসময় কেডা খাওয়ার সময়। ও ইমাম সাহেব, হাতে টিফিন কারির বক্স। কি আমি তো আইসালাম। দুপুরে আমি মাস্টার সাহেবের বাড়িতে গেলাম, তারা বেড়াইতে গেছে। তারপরে মেম্বারের বাড়িতে গেলাম, তারা আমার কইছে যে সভাপতির বাড়িতে আইতে, কারণ আপনি যদি দুইটা খাওয়াইতেন। আমি দুপুরে কিছু খাই নাই, এখন তো খিদে টেকতে পারতে আছি। মেম্বারের খাইবই কাম নাই না, তাই হে খাওয়ার তেল না মানের নাম কইবে কা, হে না খাওয়ার তেল হে অন্য হানে পাঠাই দেবে, মানের নাম কইবে কা। আমার নাম কবে আমনে ফির নাকি ভাত রাঁধছি আমি। কারণ আপনি যদি দুইটা খাওয়াইতেন ব্যবস্থা করিয়া। এই আমনের ভাত কি ওই রাঁধছি আমি ব্যবস্থা করলাম। আমার ঘরে দুইজন মানুষ, এই দুইজনের ভাত এখন নাই, আমি আমনের কেমনে খাওয়াবো? এই একটা কথা, খাওয়াই পারবে না, মানের নাম কইবে কা। আমি এখন কি করবো? আমনে করেন কি, আমনে যেহানে পারেন এই নে খান যাইয়া, এ আমার দেহার বিষয় না। আমনে যেহানে পারেন এই নে খান। এই মাসে মসজিদের এবং মক্তবের টাকা 40,000 টাকা উঠছে। কত? 40,000 টাকা উঠছে, আমার কাছে আছে 40। সভাপতি তো এখন পর্যন্ত আয় নাই। আজকে তারিখ দিয়া মিটিং এ বইছেন, আলাপ আলোচনা হইবে। সভাপতি না হইলে এই জায়গা মিটিং হয়? সভাপতি হে হ্যাঁ কাম চালাই দেবে, হে মিটিং টিটিং এ খাওয়া যাইতে দেবে না। এইটাই কইছে যে তারিখ দিয়ে মারামারি হয় না। সভাপতি হ্যার কাজ কাম থাকতে পারে, হে ওদিকেও ঠিক রাখবে এদিকেও ঠিক রাখবে। আসুক আস্তে আস্তে, সমস্যা কি? সভাপতি আসসালামু আলাইকুম। ওই সভাপতি আসিয়া বসবে। এখন এখানে তো একটা কারণে ফিরলে বই, মানে এখন পয়সা কি উঠছে বুঝতে? 40,000 টাকা উঠছে। 40,000 টাকা উঠছে। হয় তো এখন সব মিলিয়ে যদি মহাজনেরে 2,000 টাকা দিই, আর নতুন ইমাম এর বেতন ধার্য করলাম 3,000 টাকা, মোটমাট 5,000 টাকা, খাই কত 35,000। 35 টাকা। এই যে আমার বিল, আর তোমরা এই যে 15,000 টাকা বাকি দিয়ে নাও। এই যে আমার 10, তোমার 5। আমার পাস কে? চুপ করো। এটা কেমন কথা সভাপতি সাহেব? কেশিয়ার আপনার এখানে এরম মুখ বুঝে বইয়ে থাকা উচিত না। এ জায়গা আমাদের নাম কইয়ে এলাকাবাসীর কাছ থেকে টাকা উঠে নিলেন 40,000। এ জায়গা এটা আমাদের হক, এটা আপনাদের, এটা জায়েজ না। এ হলো গর্ব, তোর তীব্র দেই ফুলিয়ে পড়ছে, তাহারে কে মুখ দে লোল সরছে না। সেক্রেটারি সাহেব খারাপ, আমি সিলেই এই মাসে 3,000 টাকা দিয়ে এটারে বিদায় কর। এ আর রাখনো এই মসজিদে ওনার আর কোনো খানা নাই। এ জায়গা আর সম্মান পাওয়া যাইবে না। আল্লাহ যদি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি রাহে আমার ভাতের অভাব হইবে না। আরে 3,000 টাকা দিয়ে হকালে এই পাওয়া দেশ যায়। হিসেবে 3,000 টাকা। আপনাদের সাথে হুজুররা এরকম হয় না। আমার টাকাই লাগবে না, আমি যাই। ওই যাই নাম নেই, আল্লাহ আছে উপরে। 3,000 টাকা দিয়ে এতে হয় না। ওনারে 8,000 টাকা দেবে আরে। এই মসজিদ এখানে বন্ধ। ইমাম সাহেব জুমানা শুরু করে না? ইমাম সাহেব কি আছে? সভাপতি সাহেব তো ইমাম সাহেবের তারাই দেছে। তাহলে সভাপতি সাহেব নামাজ পড়াইবে। হ্যাঁ, সভাপতি সাহেব নামাজ এটা কেমন কথা? মুই আলহামদুলিল্লাহ পড়তে পারি না, হেতে যাই মোর 100 ফির ভুল। মুই পড়া মু দুম্মার নামাজ না, মুই নিজের নামাজ দেখছে? নিজে পড়তে পারি না। ওনার নিজেরাই ভুল, উনি হুজুরের ভুল ধরে। আসলে এটা আমাকে করা ঠিক হয় না। হুজুর তার পিছনে আমরা সবাই নামাজ পড়ি, সে একজন গণ্যমান্য ব্যক্তি, তার সাথে আমাদের এরকম করা উচিত হয় না। যত বড়ই মাত বড় হুজুরের পিছনে নামাজ পড়ে। ওই এখন এখন ভুল অন্য না বাবুই। অন্য বিরাম একটা হুজুর ইমাম নিয়া নামাজটা আজ কোনো মতে শেষ করো, পরের দিন আমরা ইমাম রাখবো, ইমামের কথা মতো যা হইবে এই করবো। আলহামদুলিল্লাহ, আপনাকে কথাই থাকতে